ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের। বিজেপি জিতলে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাড়ানো হবে বললেন অমিত শাহ। অনুমতি ছাড়া অবরুদ্ধ এলাকায় জাহাজ ঢুকলে আটক করা হবে বলল সেন্টকম। সর্বশেষে জানাবো, ইরানের বন্দরে মার্কিন অবরোধের নিন্দা জানালো রাশিয়া। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের। ফিলিস্তিন ও লেবাননে হামলার অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার ইস্তানবুলে এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইসরায়েল মানবিক মূল্যবোধ উপেক্ষা করে নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যা চালিয়ে যাচ্ছে। এরদোয়ান অভিযোগ করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে বিপুল সংখ্যক মানুষ ঘরছাড়া হয়েছে। তিনি ইসরায়েলি কর্মকাণ্ডকে বর্বরতা হিসেবে আখ্যা দেন। এছাড়া ইসরায়েলের পার্লামেন্টে পাশ হওয়া একটি বিতর্কিত আইনের সমালোচনা করে বলেন, এটি মূলত ফিলিস্তিনি বন্দীদের লক্ষ্য করেই তৈরি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কি প্রেসিডেন্ট আরও কঠোর অবস্থান নেন। তিনি বলেন, আমরা যেভাবে কারাবাথ ও লিবিয়ায় প্রবেশ করেছি, প্রয়োজনে একইভাবে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে পারি। বিজেপি জিতলে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাড়ানো হবে বললেন অমিত শাহ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে প্রচারণায় কঠোর অবস্থান তুলে ধরেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে রাজ্য থেকে বের করে দেওয়া হবে। সোমবার বীরভূম জেলার খয়রাশোরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে একথা বলেন তিনি। অমিত শাহ বলেন, বিজেপি সরকার গঠিত হলে এই রাজ্যে যারা সিন্ডিকেটবাজি করছে তাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে এবং অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়িয়ে দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এসব অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। বিজেপি নেতা আরও বলেন, দলীয় নেতা কর্মীদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ৫ মের পর প্রয়োজন হলে পাতাল থেকেও বের করে এনে তাদের বিচার করা হবে বলেন তিনি। অনুমতি ছাড়া অবরুদ্ধ এলাকায় জাহাজে ঢুকলে আটক করা হবে বলল সেন্টকম। ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর পূর্ব দিকে আরব সাগরে চলাচলকারী সব ধরনের নৌযানের ওপর অবরোধ আরোপ করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এ বিষয়ে নাগরিকদের উদ্দেশ্যে দেয়া এক সতর্কবার্তায় হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো। সেন্টকমের বার্তায় বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ অবরোধকারীর এলাকায় প্রবেশ করলে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে সেটিকে পথিমধ্যে আটক, গতিপথ পরিবর্তনে বাধ্য অথবা জব্দ করা হতে পারে। জাহাজটি কোন দেশের পতাকাবাহী তা এই ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে। তবে হরমুজ প্রণালী দিয়ে ইরান ছাড়া অন্য কোনো দেশে যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজের চলাচলে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর আজ থেকে ইরানের সব বন্দর ও হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকর হওয়ার সময় ঘনিয়ে এসেছে। ওয়াশিংটনের স্থানীয় সময় আজ সকাল 10টা অর্থাৎ বাংলাদেশ সময় রাত 8টা থেকে এ অবরোধ শুরু হওয়ার কথা রয়েছে। অবরোধ শুরুর আগে এ ধরনের কঠোর সতর্কবার্তা দিয়েছে মার্কিন বাহিনী। ইরানের বন্দরে মার্কিন অবরোধের নিন্দা জানালো রাশিয়া। ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের সমালোচনা করেছে রাশিয়া। সোমবার 13 এপ্রিল প্রেসিডেন্টের দপ্তর থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলে যাবে, এটি নিশ্চিত করেই বলা যায়। তবে তিনি উল্লেখ করেন, বিষয়টি নিয়ে এখনও অনেক কিছু অস্পষ্ট থাকায় বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকছেন। ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হলে তিনি জানান, এ ধরনের একটি প্রস্তাব উত্থাপিত হয়েছিল, কিন্তু তা গ্রহণ করা হয়নি। তবুও রাশিয়া প্রয়োজন হলে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর ইরানকে সহায়তার বিষয়টিও আলোচনায় এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, রাশিয়া ইরানকে স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে, যার ভিত্তিতে ইরান মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে।